আসসালামু আলাইকুম। কম্পিউটেশনাল থিংকিং অ্যান্ড প্রবলেম সলভিং কোর্সের প্রথম লেকচারে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ফয়সাল হোসেন কামাল, একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে এই কোর্সটা তোমরা একদম শুরুর দিকেই করবা তোমাদের ইউনিভার্সিটি জীবনে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমত, এই যে টার্মটা কম্পিউটেশনাল থিংকিং, এইটা দিয়ে তোমরা কি বুঝতে পারো? এইটা দিয়ে আমরা কি বুঝতে পারি? দেখো এখানে সংজ্ঞাটা কি বলতেছে। সংজ্ঞাটা বলতেছে কম্পিউটেশনাল থিংকিং অ্যালাউজ আস টু টেক এ কমপ্লেক্স, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যে কি কমপ্লেক্স প্রবলেম, আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য প্রবলেম ইজ অ্যান্ড ডেভেলপ পসিবল সলিউশনস। অর্থাৎ একটা সমস্যা নিব, ঠিক আছে? এই মনে করো একটা সমস্যা, এখন এইটার হচ্ছে বিভিন্ন সলিউশন হতে পারে, ঠিক আছে? তো এই যে সলিউশন গুলা আছে, এই সলিউশন গুলা এই 1 2 3 4, এই বিভিন্ন বিভিন্ন সলিউশন, এই সলিউশন গুলাকে আমাদের হচ্ছে কি বলে, নিজেদের চিন্তা করতে হবে, বুঝতে হবে। তারপরে কি হবে, সেই যে এই সলিউশন গুলা, তুমি 4টা সলিউশন আছে কথার কথা, এই সলিউশন গুলাকে এমন ভাবে হচ্ছে উপস্থাপন করবা, এই দেখো, প্রেজেন্ট দিস সলিউশনস ইন আ ওয়ে দ্যাট a computer, a human or both can understand। অর্থাৎ এই যে সলিউশন গুলা আছে 1 2 3 4, এই সলিউশন গুলাকে তুমি এমন ভাবে উপস্থাপন করবা যাতে হচ্ছে গিয়ে একটা মানুষ, একটা কম্পিউটার অথবা উভয়ই বুঝতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা হচ্ছে এই কোর্সটা যত আমরা আগাবো তত দেখতে পারবা। তো আমরা একটু পরবর্তীতে যাই। এই দেখো, 4 pillars অফ কম্পিউটেশনাল থিঙ্কিং, অর্থাৎ কম্পিউটেশনাল থিঙ্কিং এর 4টা পিলার আছে। তো এটা যদি সহজ ভাষায় বলি, এই দেখো কি কি আছে। এই ডিকম্পোজিশন, অ্যাবস্ট্রাকশন, প্যাটার্ন রিকগনিশন, অ্যালগোরিদমস। এখন এই ছবিটা দেখে তোমরা কিন্তু একটা ধারণা পাচ্ছ, এখানে একটা হিউম্যান ব্রেইন দেখানো হচ্ছে। মানুষের ব্রেইনে তোমরা ভালো করে জানো যে 4টা পার্ট থাকে, তাই না? 1 2 3 4। এখন আমাদের কম্পিউটেশনাল থিঙ্কিং এও আমরা 4টা পার্ট, অর্থাৎ 4টা পিলার বা পার্টকে আমরা এইভাবে আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন করতেছি। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা হচ্ছে পরবর্তীতে এখন জেনে নিব। এই দেখো, তো 4টা যে পিলার আছে, ডিকম্পোজিশন, প্যাটার্ন রিকগনিশন, অ্যাবস্ট্রাকশন, অ্যালগোরিদম। তো আমরা প্রথম যে পিলারটা আছে ডিকম্পোজিশন, সেটাতে কি বলা হচ্ছে, ব্রেক ডাউন প্রবলেম। তো একটা প্রবলেম মনে করো, তুমি ঘুম থেকে উঠে ছোট থাকতে যখন স্কুলে যেতা, তখন তোমার প্রবলেমটাকে তুমি কিভাবে ব্রেকডাউন করতা, অর্থাৎ প্রবলেমটা কি ছিল, যে এই হচ্ছে তুমি, আর এই ঘুম থেকে উঠবা, তোমার বাসায় আছো এই মনে করো, এখন এইখান থেকে তুমি যাবা কি তোমার স্কুলে। তো এই যে স্কুলে যাবা, এই যে প্রবলেমটা, এটাকে তুমি কিভাবে সলভ করতা ছোট থাকতে? তুমি ঘুম থেকে উঠতা, তারপর কি করতা, তুমি ফ্রেশ হতা, তারপরে তুমি নাস্তা করতা, অর্থাৎ মনে করো ব্রেকফাস্ট করতা, শর্টে লিখলাম। তারপরে কি পড়তা, তুমি ড্রেস পরতা, তারপরে স্কুলে চলে যেতাম। তো এই দেখো, এই একটা প্রবলেমকে আমরা 5টা ভাগে হয়তোবা সলভ করেছি ওই সময়। তো এই যে প্রবলেমটাকে আমরা ভেঙে ভেঙে নিয়েছি, এইটাই কিন্তু তোমার ডিকম্পোজিশনের আওতায় পড়ে যাচ্ছে, যে প্রবলেমটাকে আমরা ভেঙে নিচ্ছি। এখন প্রত্যেকটা প্রবলেমের যে ভেঙে নিয়েছি, সেগুলার আবার মনে করো আলাদা আলাদা পার্ট থাকবে, যেমন ঘুম থেকে ওঠার বিভিন্ন পার্ট থাকতে পারে, তারপর তুমি যে ফ্রেশ হচ্ছ, ফ্রেশে অনেক কিছু থাকবে, তুমি দাঁত ব্রাশ করবা, তুমি গোসল করবা, তো আরো কত কিছু। তো এরকম তোমার ড্রেস আপের অনেকগুলো আলাদা আলাদা পার্ট থাকবে, স্কুলে গিয়েও তোমার হয়তো বা কিছু কিছু পার্ট থাকবে। এইভাবে যে ভেঙে ভেঙে সেপারেটলি করতে হবে পুরো প্রবলেমটাকে কম্পিটিশনাল থেকে। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবা সব সময়, সেটা হচ্ছে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তোমার কাজ হচ্ছে যে কোনো সমস্যা তোমার সামনে আসলে সেটাকে তুমি কত ছোট ছোট অংশে কত সুইফটলি বা ইজিলি সলভ করতে পারো, সেইটা তোমার মাথায় চিন্তা আসতে হবে। তুমি কত সহজে করতে পারতেছো, কত কম সময়ের মধ্যে ছোট ছোট কাজে করে করে। তারপরে আমাদের কি আছে, প্যাটার্ন রিকগনিশন। এখন আরেকটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে একটু বুঝাই প্যাটার্ন রিকগনিশন বিষয়টা। তো প্যাটার্ন রিকগনিশনটা মনে করো তুমি স্কুলে পৌঁছে গেছো, এখন স্কুলে পৌঁছে গিয়ে তুমি কি করলা, শুরুতে একজন টিচারের সাথে দেখা হলো, তো তুমি কি করবা, তাকে সালাম দিলা, ভালো কথা।
তারপরে তুমি তোমার প্লেগ্রাউন্ড দিয়ে মনে করো মাঠটা যে থাকে স্কুলের, সেটা পেরিয়ে তুমি ক্লাসে গেলা, ভালো কথা, ক্লাসে গেলা। এখন ক্লাস নিতে আরেকজন টিচার আসলো, তাকেও তুমি সালাম দিলা। তারপরে ক্লাস শেষ হলো। তারপর কি করছো তুমি? তারপর তুমি মনে করো ক্যান্টিনে গেছো খাইতে, খাওয়া দাওয়া করলা। তারপরে আবার একজন টিচারের ক্লাসে গেলা, সেখানে তুমি তাকে সালাম দিলা। তারপরে মনে করো টিফিন টাইম শেষ, এখন মনে করো ছুটির টাইম, এটা ধরে নাও খেলতেছো প্লে। তারপরে তুমি বাসায় চলে আসলাম, এরকম। তো এই যে ডে বাই ডে তোমার যে, সরি মানে ডে ওয়াইজ তোমার যে সলিউশন গুলো ছিল এই প্রবলেমটার, সেখানে দেখো একটা জিনিস কিন্তু কমন আসছে, এই যে তুমি টিচার দেখলে সালাম দিছো, তাই না? এই যে প্যাটার্ন রিকগনিশন, অর্থাৎ এই যে প্রবলেমটার সলিউশনের যে একটা সেম ধরনের সলিউশন বারবার আসতেছে, তো এইটাকে রেকগনাইজ করতে হবে আমাদের। এরকম অনেক প্রবলেম আমাদের ডেইলি লাইফে আসবে, আমাদের কম্পিটিশনাল থিঙ্কিং এ আসবে, যেগুলো হচ্ছে মানে তোমার হয়তোবা মনে হবে যে একই রকম সলিউশন না, তবে তুমি যখন করতে নিবা দেখবা হচ্ছে একই রকম সলিউশন আসতেছে। তো এই যে একটা প্যাটার্নের মতো, এইটাকে রেকগনাইজ করাটাই হচ্ছে আমাদের প্যাটার্ন রেকগনিশন পিলারের কাজ। তারপরে কি আছে? অ্যাবস্ট্রাকশন। এখন সহজ বাংলায় বললে ফোকাস অন ইম্পর্টেন্ট। একটা জিনিস দেখো, একজন টিচারের ক্ষেত্রে এই আগের এক্সাম্পলটা দিই, তাদের জন্য ইম্পর্টেন্ট কি হবে? তুমি সালাম নেওয়া তোমার থেকে, তাই না? তোমার একজন টিচারের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট হবে তার ক্ষেত্রে যে তুমি তাকে সালাম দিচ্ছ কিনা। তোমার মানে স্যারের প্রায়োরিটি, ম্যামের প্রায়োরিটি থাকবে তোমার থেকে সালাম পাচ্ছে কিনা। হয়তো বা তাকে তুমি সালাম দিলা, তো টিচার তোমাকে ভালো ভাববে, বুঝবে তুমি একটা ওয়েল ম্যানার্ড স্টুডেন্ট। তো এই জিনিসটা হচ্ছে তাদের জন্য অ্যাবস্ট্রাকশন। এখন চিন্তা করে দেখো, তোমার ক্ষেত্রে অ্যাজ এ স্টুডেন্ট তুমি কিন্তু প্রায়োরিটি দিবা যে তোমার ক্লাস কখন শেষ হইতেছে, তুমি ক্যান্টিনে কখন যাবা, তুমি খেলবা কখন, তুমি বাসায় কখন যাবা। তোমার কিন্তু প্রায়োরিটি আসলে ক্লাস করা এটা না, ঠিক আছে? তোমার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট ওইটাই ছিল আমাদের ছোট থাকতে। তো এই যে বিষয়গুলো যে এক একজনের জন্য এক এক রকম ইম্পর্টেন্স, তো এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে কম্পিটিশনাল থিঙ্কিং আমাদের প্রবলেম সলভিং গুলা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ইম্পর্টেন্স দিতে হয়। এই বিষয়গুলো তোমাদের এখন একটু কঠিন মনে হচ্ছে, তবে যখন আমরা একটা একটা করে লেকচার কন্টিনিউ করব, তখন এই বিষয়গুলো খুবই সহজ আমাদের চোখের সামনে ভেসে ভেসে উঠবে। তারপরে মনে করো অ্যালগোরিদম। অ্যালগোরিদম, এই যে স্টেপটা, 4 নাম্বার স্টেপ, এইটার নাম আমরা কম বেশি সবাই শুনছি যে অ্যালগোরিদম, অ্যালগোরিদম, ইউটিউবের অ্যালগোরিদম, ফেসবুকের অ্যালগোরিদম, এত শুনি যে একদম কি না কি। তো অ্যালগোরিদম কি? মূলত একটা প্রবলেমকে স্টেপ বাই স্টেপ সলিউশন করা। মনে করো একটা প্রবলেম এরকম আছে, এই যে এই আমাদের কাছে এই মনে করো 4টা টুকরা আছে, মনে করো 4টা টুকরা খাবার আছে। তা আমি কি করব? স্টেপ বাই স্টেপ করতেছি, ভাঙতেছি। তো শুরুতে আমি 2 পার্ট করতেছি, ঠিক আছে? তো এই যে এই করলাম, তারপরে আমি আবার কি করলাম, এইটাকে এইরকম ভাগ করলাম স্টেপ বাই স্টেপ, অর্থাৎ স্টেপ বাই স্টেপ ভাঙতেছি, ঠিক আছে? তো এই যে মনে করো এই 1 2 3 4, এটাকে আবার মার্ক করি 1 2 3 4, আর হচ্ছে ইন্ডিভিজুয়াল হয়ে গেল। তো এই যে মনে করো আমার সলিউশন মানে গুলো ছিল একসাথে। তো আমি এটাকে ইজি করার জন্য আমি করলাম কি, ভেঙে ভেঙে আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট করে ফেললাম। তো এখন দেখো ধাপে ধাপে এই যে ধাপ, মনে করো এ বি সি, এই যে একটা ধাপ যে আমরা ফলো করে আসছি, এইটাই মনে করতে পারো সহজ ভাষায় অ্যালগোরিদম। এখন অবশ্যই এটা যে অ্যালগোরিদম তা কিন্তু না, অ্যালগোরিদম জটিল হয়, সহজ হয়। তো সেইগুলোর ব্যাপারেও আমরা পরবর্তী ভিডিওগুলোতে, লেকচারগুলোতে আমি দেখিয়ে দিব। তো আশা করি এই সম্পর্কে তোমাদের আইডিয়া, একটা বেসিক আইডিয়া আসছে যে তুমি এই পুরো কোর্সটাতে কি কি শিখবা তার একটা ধারণা পাইলা সহজ দেখে। তো আশা করি সবার কোনো সমস্যা হবে না। স্টিল যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে যোগাযোগ করবে, আমার এখানে কমেন্ট করতে পারো, এছাড়া আমার সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।